কি ব্যাপার, সবাই কি করা হচ্ছে? ও খেলা করছো? ঠিক আছে, এবার যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, বলো তো দেখি, আমি একটু জানতে চাই যে তোমরা কে কি খেতে ভালোবাসো? কি বলছো? কি চকলেট? আর তোমরা? কেক? বাপরে, কেক তো অনেকেই খেতে ভালোবাসে দেখি। আচ্ছা চলো, আজ আমরা এই কেক দিয়ে একটা মজার একটা খেলা খেলি, খেলতে চাও? ঠিক আছে চলো। আচ্ছা আয়েশা, আমি যদি তোমাকে, আচ্ছা আমি একটু আয়েশাকে বলছি, হ্যাঁ? সবাইকে হবে, সবার নিয়ে আমরা খেলাটা করব, তবে আয়েশাকে একটু বলি। আচ্ছা আয়েশা, আমি যদি তোমাকে একটা কেক দিই, তা কেকটা কি তুমি একা খাবে না কাউকে দেবে? ও, তোমার বান্ধবী, তোমার বান্ধবী রিনাকে দেবে, তোমার বেস্ট ফ্রেন্ড, তাই? আচ্ছা, যদি রিনাকে দিতে হয় তাহলে কেকটাকে নিশ্চয় কাটতে হবে, নাকি আস্ত দেওয়া যাবে? হ্যাঁ, কাটতে হবে। তাহলে তোর, যদি তোমরা দুজন খাও তাহলে আমি একটা কেক আঁকছি, হ্যাঁ, সবাই দেখবে বোর্ডে। তাহলে এই আমি কেকটা আঁকলাম। তাহলে ওরা কি বললো, ওরা দুজন খাবে। তাহলে কেকটাকে কি করতে হবে? হ্যাঁ, মাঝখান দিয়ে এই ভাগ করে গোটা কেক ছিল, দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আয়েশা কি বললো, রিনাকে এক ভাগ দেবে বা এক টুকরো দিয়ে দেবে। তাহলে একটা দিয়ে দিল। তাহলে মোট কটা কটা ভাগ ছিল বলো? দুটো ভাগ। তাহলে রিনা কটা পাচ্ছে, তা একটা ভাগ। তাহলে রিনা দুভাগে, আমি কি লিখতে পারি, দুভাগে এক ভাগ পেল, তাই কি না? তাই তো, দেখো দুটো ভাগ ছিল, কটা ভাগ পেয়েছে? একটা ভাগ পেয়েছে। এবার এই যে দুভাগের এক ভাগ গণিতে আর এক রকম ভাবে লেখা যায়, সেইটা আমরা আজকে শিখবো। দেখো, এই আমি একটা দাগ দিলাম। মোট কটা ভাগ বলো? হ্যাঁ, দুটো, দুই লিখলাম। আচ্ছা, রিনা কটা ভাগ পেলো? কটা দিয়েছে ওকে? একটা, বেশ, এই এক। এই একের দুই পাশে লিখবো অংশ। কি লিখবো? অংশ। এটাকে কি দেখো, এটাকে কিভাবে বলবো? একের দুই অংশ। এই যে আমরা এক ধরনের লিখলাম, এই যে আকারে আমরা লিখলাম এটাকে, এটাকে আমরা গণিতে বলতে পারি ভগ্নাংশ। কি বলবো? সবাই জোরে বলো। হ্যাঁ, ভগ্নাংশ। তাহলে এই যে আকারে লেখা, এই যে একের দুই অংশ বলছি, এইটাকেই গণিতে বলা হয় ভগ্নাংশ। বোঝা গেল? এবার ভগ্নাংশকে তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো, দেখো কি পাওয়া যায়। ভগ্ন যুক্ত অংশ। কি পেলাম? ভগ্ন যুক্ত অংশ। ভগ্ন মানে কি? ভাঙা। ভগ্ন মানে কি হয়? ভাঙা। এই কেকটা গোটা কেক ছিল, কেকটাকে কি করে নিয়েছি? দুটো ভাগে ভেঙে নিয়েছি, তাই কি হচ্ছে? ভাঙা। তাহলে ভাঙা অংশ, তাহলে দুটো ভাগে এক ভাগ, তাহলে কি হচ্ছে? একের দুই অংশ। তাহলে রিনা কটা, রিনা কতটা পেয়েছে? একের দুই অংশ পেয়েছে। আচ্ছা, আয়েশা আর এক টুকরো পড়ে রয়েছে, এই টুকরোটা কে পাচ্ছে? হ্যাঁ, আয়েশা। তাহলে আয়েশাও কি দু টুকরো, দু টুকরোর মধ্যে কত টুকরো? এক টুকরো। দুভাগের ভিতর তাহলে কি এক ভাগ। তাহলে আয়েশা পেল, আয়েশা আয়েশা পেল দুভাগে কভাগ, সবাই জোরে বলো। হ্যাঁ, এক ভাগ পেল। তাহলে এটাকে কেমন করে লিখবো? দেখো, আবার সেই দাগ দিলাম। ঠিক আছে, সবাই ভালো করে লক্ষ্য করবে, তোমরা এখন শিখছো, ভালো করে লক্ষ্য করবে। তাহলে কভাগ মোট? হ্যাঁ, দুভাগ। তাহলে নোট নিচে লিখলাম দুই। কভাগ পেলো? এক ভাগ পেয়েছে দুভাগের মধ্যে। তাহলে এটাকে কি বলবো? একের দুই অংশ। এটাকে কিভাবে বলবো? অংশ বললে একের দুই অংশ। ঠিক আছে, বুঝতে পারছো? এটা এই যে আকারে তুমি লিখলে, বা এই যে আকারে আমরা লিখলাম, এটাকেই গণিতে কি বলবো? ভগ্নাংশ। এবার একটা জিনিস খেয়াল করো, ওপরে একটা অংশ, নিচে একটা অংশ, এই দুটোর আবার আলাদা আলাদা নাম আছে। ওপরে যে থাকবে তাকে আমরা বলবো লব। কি বলবো? লব। তাহলে ওপরে কত এক আছে? একটা লিখি লব। ওপরে যে থাকবে তাকে নাম লব, আর নিচে যে রয়েছে তার নাম হবে হর। তার নাম কি হবে? হর। এই নিচে কি দুই, দুই, তাহলে এখানে কি হর। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে ভগ্নাংশ দেখো, এই যে এই আকারে লেখাটাকে কি বলবো আমরা? ভগ্নাংশ বলবো। আর ভগ্নাংশ কটা অংশ বলেছি? হ্যাঁ, দুটো অংশ। ওপরে যে থাকবে তাকে কি বলবো? লব, আর নিচে যে থাকবে তাকে হর। বেশ, এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার দেখো, এবার যদি আয়েশা এই কেকটাকে দু টুকরো না করে ওর বন্ধু সীমাকে দেবে বলে আরো এক টুকরো করলো, তাহলে ক টুকরো করতে হবে? ওরা কজন হলো এখন? হ্যাঁ, তিনজন। তাহলে কেকটাকে নিশ্চয়ই তিন টুকরো করতে হচ্ছে। আচ্ছা, কেকটাকে এবার তিন টুকরো করা হলো। এবার তাহলে দেখো, সবাই খেয়াল করবে, তাহলে সীমা সবাই একটা একটা করে পাচ্ছে। আয়েশা একটা, রিমা একটা, সীমা একটা। তাহলে সীমা ক টুকরো পাবে? তাহলে মোট ক টুকরো হলো? কোন মোট কটা ভাগ হলো? তিনটে ভাগ। সীমা কটা ভাগ পাচ্ছে? হ্যাঁ, একটা ভাগ। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে লিখবো বলেছি? হ্যাঁ, প্রথমে কি দেবো? একটা দাগ। মোট কটা ভাগ? হ্যাঁ, ভেরি গুড, তিনটে। তাহলে মোট ভাগটা নিলে নিচে। সীমা কটা ভাগ পাচ্ছে? হ্যাঁ, একটা। তিনজন আছে, তিনজন একটা একটা করে নিচ্ছে, তাহলে এক।
তাহলে এই যে 1/3 এখানে কি লিখবো? অংশ। তাহলে এই যে লেখার ধরন এটাকে কি বলবো? ভগ্নাংশ। তোমরা ভগ্নাংশ তৈরি করা শিখতে পেরেছো এবার? ঠিক আছে, এবার আমি একটা দিচ্ছি, তোমরা এবার আমি একটা ছবি এঁকে দিচ্ছি, তোমরা এবার নিজেরা সেখান থেকে ভগ্নাংশটা তৈরি করার চেষ্টা করো। ধরো আমি একটা কেকের ছবি আঁকলাম, সেটাকে 5টা টুকরো করে দিলাম। কত টুকরো? 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, একটা, 5টা। এবার এই 5টা টুকরোর মধ্যে আমি ছেলেদের মধ্যে দেবাশিসকে একটা টুকরো বা একটা ভাগ দিয়ে দিলাম। তাহলে কটা ভাগ ছিল? 5টা ভাগ ছিল, একটা ভাগ দিয়ে দিয়েছি। এবার বলো তো দেখি কিভাবে করবো। আচ্ছা প্রীতম তুমি বলো। আচ্ছা কি বলবো? একটা দাগ, ঠিক আছে দাগ দিলাম। মোট কটা ভাগ? হ্যাঁ ঠিক বলেছি, 5টা ভাগ, তাই 5 নিচে। আচ্ছা তাহলে 5 নিচে দিলাম। তারপরে দেবাশিস কটা ভাগ পাচ্ছে? একটা, তাহলে এক কোথায় দেবো? হ্যাঁ উপরে। তাহলে এটাকে কিভাবে বলবো? 1/5। হ্যাঁ ঠিক, ভেরি গুড, অংশ। তাহলে এইটাই হয়ে গেল ভগ্নাংশ। দেখলে তো তোমরা কি সুন্দর ভগ্নাংশ তৈরি করতে পারলে। আচ্ছা এখানে এবার বলো তো দেখি মেয়েদের ভেতর, আয়েশা, লব কোনটা হর কোনটা? হ্যাঁ লব কোনটা? 1 লব, হর কোনটা? ঠিক বলেছে, হর নিচে যার 5 সেটা হলো হর। বাহ, তোমরা তো তাহলে ভগ্নাংশ তৈরি করা শিখেছো। তাহলে একটু আমরা এক সময় কি কেক দিয়ে শিখছিলাম, একটু আমরা চকলেট দিয়ে শিখি তো। আচ্ছা ধরো এই আমার একটা চকলেট রয়েছে, চকলেটের নাম সোজা আমরা দেখেছি সাধারণত। তাহলে এই চকলেটটাকে আমি প্রথমে 3 টুকরো করলাম। ক টুকরো? 3 টুকরো। 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো। আচ্ছা 1 টুকরো আমি রাহুলকে দিলাম, তাহলে 1 টুকরো বা একটা ভাগ আমি রাহুলকে দিলাম। তাহলে বলো এবার এটাকে ভগ্নাংশে কি করে করবো? রাহুল তুমি বলো তো বাবা। হ্যাঁ তাহলে কি এই দা, তারপরে কি নিচে কোনটা দেবো? হ্যাঁ 3/3। তারপরে তোমাকে, হ্যাঁ বাহ ভেরি গুড, এটাকে কি বলবো? পাশে কি? অংশ। তাহলে 1/3 অংশ, বোঝা গেল? আচ্ছা রাহুল তোমাকে যদি আমি আরো একটা টুকরো দিই বা আরো একটা ভাগ দিই, হ্যাঁ এই যে, তাহলে এবার বলো তো কি হবে? ঠিক বলেছো, তাহলে 1-এর জায়গায় কি করে দেবো? 2 করে দেবো। তাহলে 3টে ছিল, 3টে ভাগের ভিতরে তুমি 2টো ভাগ পেয়েছো। এটাকে তাহলে অংশ বললে কি বলবো? 2/3 অংশ, বোঝা গেল? ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। আরেকটা দিই, চলো দেখো। এই যে আমি ধরো আরেকটা তোমাদের এরকম একটা বক্স দিলাম। এবার আমি বললাম এখানে 5টা দাগ দিয়েছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 1 2 3 4 5। আচ্ছা দেখো 5। এখানে আমি তোমাদের দুটো ঘর রং করে দিলাম, দুটো ঘর ধরো এই যে তোমাকে আমি রং করে দিলাম, ঠিক আছে। এবার আমি যদি বলি এখানে কত অংশ ঘর রং করা আছে, এটাকে একটু ভগ্নাংশে লিখে দেখাও। হ্যাঁ বলো দেখি, আজ মেয়েদের ওই যে হাত তুলেছে, বলো। হ্যাঁ দা, তারপরে কটা? ভেরি গুড, 5টা। কটা আছে? হ্যাঁ ঠিক 2। তাহলে এটাকে কি বলবো? 2-এর হচ্ছে বলো 2-এর 5 অংশ। বাহ, ওই তো বাহ, তোমরা তাহলে ভগ্নাংশ তৈরি করা শিখেছো। ঠিক আছে চলো আরেকটা দেখো। এবার আমি ভগ্নাংশ দিচ্ছি, তোমরা মিল করে বলো এটা কার সাথে হবে। ধরো আমি এখানে লিখলাম 2/3 অংশ, 2/3 অংশ। এবার দেখো তো কোন ছবিটার সাথে এটা মিল যায়। এই একটা ঘর দিয়েছি, 1টা 2টো 3টে, এখানে একটা ঘর রং করলাম, এখানে 1টা 2টো 3টে 4টে, এখানে করেছি 4টে ঘর রং, ঠিক আছে। এবার এখানে করলাম 1 2 3, এখানে করলাম 3টে ঘর রং। বলো দেখি কোন অংশের সাথে, কোন ছবিটার সাথে এই 2/3 অংশটা যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছো, তাহলে এইটা। তাহলে এইটাই কি 2/3 অংশ হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম সবাই বলো? ভগ্নাংশ। বেশ, ভগ্নাংশ মানে কি? ভাঙা অংশ। তাহলে ভগ্নাংশের দুটো অংশ কি কি আছে? হ্যাঁ একটা লব, নিচের হর। তাহলে এখানে বলো তো লব কোনটা হর কোনটা? আচ্ছা তুমি মনিরুল তুমি বলো। 2 হলো লব আর 3 কি? হর। বেশ বাহ, তাহলে আজকে আমাদের ভগ্নাংশ আমি সবাই ধারণা পেলে। চলো তাহলে তোমাদের আমি একটা ছবি দিই, সেই ছবিটা দেখে তোমরা ভগ্নাংশ লিখে আনবে। এখানে আমি দিলাম, এই দিয়েছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। এখানে আমি দিলাম তোমাকে দুটো ঘর, এই সেট করে দিলাম, হ্যাঁ রং করে দিলাম। এইটা তোমরা ভগ্নাংশ আকারে লিখে নাও। সবাই খাতা বের করো, এটা তোমরা ভগ্নাংশ আকারে লিখে আসবে। ঠিক আছে, আজ ক্লাস আমাদের এই পর্যন্ত রইলো। তো সব চুপটি করে বসো, পরের ক্লাসে আমরা একটা নতুন মজাদার কিছু শিখবো।